নমস্কার সবাইকে, অভিষিক্তা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। এখানে আমাদের দীঘা যাওয়ার কিছু ভিডিও আছে, আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে আমার মা, এটা হচ্ছে আমার ছোট মেয়ে। এখানে দীঘা যাওয়ার পর দিন সকালে আমরা সকাল ভোর ভোরে দুজন এক জায়গায় দাঁড়া ধারে গিয়েছিলাম, সেই ভিডিওটা ছিলাম। আমার মেয়েকে আরে সত্যি আমার মেয়েটা মনে হয় দেখে নাই, বদমাশি শুরু করে দিয়েছে। এত বদমাশি করছিল, লাস্টে আমি ওকে বকাই দিয়েছি। তারপরে সকালের দিকে আমরা অনেক অনেক মজা করলাম, অনেক ছবি তুললাম। আমাদের আরও গেছে জামাইবাবু, তারপরে অনেক অনেক গেছে। আমরা 2-3 ফ্যামিলি একসাথে গিয়েছিলাম দীঘা। এর আগেও একবার দীঘায় গেছিলাম, আবার আবার এবারও গেছি, কিন্তু তখন ফোন ছিল না, ভিডিও ছবি কিছু তোলা হয়ে গেছে, ছিল না। আবার এখানে তোমার ভাই এমনি থেকে তুলবে নাকি? সামনে আসতে চায় না, ছবি তুলবে না, ভিডিও করবে না, জোর করে করানো। এখানে আমার বড় মেয়ে আবার সূর্য উদয়ের ছবি তুললো। এখানে ছোট মেয়ের ছবি। এখানে কি ভালো লাগছিল, সমুদ্রের মধ্যে রোদটা যখন একটু একটু পড়ছিল। বদমাশি করেই যাচ্ছে শুধু, এর মধ্যে পড়লেই তো লেগে যাবে। লেখো ছোট লেখো, অগ্নিটা ভালো হয়নি। তারপর আবার এখানে নাম লিখলো অভিষিক্তা। এখানে নাম লিখলো অগ্নিত্রা লেখো, অন্তত A+। তারপর আমরা এবার লেখো, এইটুকু তো লেখো। আমরা নিউ দীঘায় যাবো। এখান দিয়ে হেঁটে গেলাম। এখানে জেলেরা সব মাছ ধরছে, কতটা এরিয়া জুড়ে জাল ফেলে তারপরে টানছে সবাই মিলে। অনেক কষ্ট আর কি, সবারই এক একজনের এক এক রকম। এটা আমরা নিউ দীঘায় চলে এসেছি, মোহনায় মাছ বাজারে চলে এসেছি। মাছ বাজারে কত রকমের মাছ, পমপ্লেট, তারপর অনেক মাছের তো নামও জানি না, তারপরে ভোলা, অনেক অনেক মাছ। তারপরে এই মাছটা মানে চিংড়ি মাছের মধ্যে দেখতে, লবস্টার না কি বলে আমি সঠিক জানি না, কাঁকড়া, তারপরে অনেক রকমের। তারপরে ইলিশ মাছগুলো বেশি ভালো লাগছিলো, একদম চকচক করছিল, রূপোর মতো চকচক করছিল ইলিশ মাছগুলো। ইলিশ মাছ এক জায়গায় সরে না। আমরা ওখান থেকে মাছও কিনেছিলাম, ওইগুলো কাঁকড়া রান্না করে খাওয়ার জন্য মাছ কিনেছিলাম। বাবা কাঁকড়া গিয়েছে কি সুন্দর দেখি। বেশি ভালো লাগছিল পমফ্রেট মাছগুলো আর ইলিশ মাছগুলো বেশি ভালো লাগছিল। সকালবেলা ভিজে যাবে, ঠান্ডা লাগবে, খুব মজাও হচ্ছিল। এখানে আবার নাচছিল অভিষিক্তা। সমুদ্রের জলের মধ্যে বোটে চাপা আমাদের কোনোদিন ভয় না, সবাই ভয় পায় বোটে চাপা। আমরা তো এখন নিউ দীঘা এসেছি, সাথী তো ঘোড়ায় চেপেছিল। ওই দেখ সাথী, ওরা সব জলের মধ্যে। ওই সাথী হাওয়াটা ঢুকছে দেহতে, ভিজল অত দিয়ে দেবো। চলে আয়, কালকে দিন থেকে বসে মা যাইস না দিকে। এগুলো করা হয়নি। তারপর আবার ওখান থেকে এসে দুপুরে সমুদ্রে স্নান করার জন্য রেডি হয়েছিলাম যাবো বলে।
তো সকালেরই একটা ছবি এখানে দেয়া হয়ে গেছিলো। এই যে সব সেজে নামবো। এত রৌদ্র ছিল যে রোদের দিকে তাকানোই যাচ্ছিল না। আমার মাকে আমার চশমাটা পরিয়ে দিয়েছিলাম। ভিডিও করলাম সবাই মিলে। চলে গেছে, আমি একটু আগে যেতে হতো। জোয়ারটা চলে এসেছিলো, অনেকটা হয়ে গেছিলো, তার জন্য আমাদের লেট হয়ে গেছে যাওয়াটা, একটু আগেই যেতে হতো। সবাই মিলে থাকলে সবাই গুছিয়ে যাচ্ছি একসাথে যাওয়া, এগুলো তো একটু দেরি হবে না। লোক এই দিকের থেকে ওই দিকটা আরও লোক ছিল বেশি, আমরা একটু যেদিকে হালকা লোক কম ছিল সেদিকটাই চলে এসেছি। আমরা এবার গিয়ে ওই দিকেই ছিলাম, এবার গিয়ে নিউ দিঘায় ছিলাম, এবার গিয়ে ওই দিকেই ছিল। এই জামাটা টাকা আসছে যা ভিডিওটা আসবো না। বাচ্চাদের আনন্দটাই তো বেশি আনন্দ। নে ইনস্টাগ্রামের ভিডিওটা। মনটাকে ওরা খুব, এখানে আবার এই শাখাটা নিয়ে হয়েছে আরেক কাহিনী। আমার হাত ফুলে গেছে শাখা পড়তে গিয়ে। এখানে দীঘার এখানে ছবি তুললো, আমি বসে আছি। আজকে শিওর এই জন্য তো ক্যামেরাটা হচ্ছে, না করতাম নাকি আমি। কেমন লাগছিল সেই ভিডিওটা তোলা হচ্ছে এখানে। ওই দূরে একটুখানি চাঁদটা দেখা যাচ্ছিল। এবার চাঁদ কোথায় রে বাবা? আজকে আমি খুঁজে পাচ্ছি না। এখানে এসে আবার আমার মায়ের একটু ছবি তোলা হলো। আমাদের ছবিগুলো এলোমেলোভাবেই তুললাম, এক একজন এক এক জায়গায় বসেছিলাম। এই যে আমার ঢঙ্গি মাসি, এখানে দীঘার ছবি। এখানে ছবিগুলো তো হয়নি, একটা রিলস করেছিল। তারপর দিন তো যাওয়ার জন্য রেডি, স্টেশনে এসে ছবিগুলো তুললাম।
চলে আসবে বলে। আমার এগুলি ঝাউ গাছগুলো বেশ ভালো লাগছিল, ঝাউ গাছের আমার কিছু ভিডিও তুলে নিলাম। আমার মা হেঁটে চলে যাচ্ছে, ঝাউ গাছ বলে তো তুলছি, ভালো লাগছে। ট্রেন ধরবো বলে এই গাছগুলো বেশ ভালো লাগছিল। নাম জানি না, কিন্তু গাছগুলো বেশ সুন্দর। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।